মানুষকে প্রথমত প্রচার করা যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি কখন আঘাত হানতে পারে, এই বিষয়গুলো আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে আমাদেরকে এটি প্রচার করা। একজন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, সে অ্যাট দ্য লাস্ট ইভেন্ট পর্যন্ত সে ওয়েট করতে চায় যে আমি আশ্রয়কেন্দ্রে যাতে না আসি, কারণ এটা আমাদের প্রিন্সিপাল মহোদয় বললেন তার সাথে বাসার মালামাল থাকে, গরু ছাগল অনেক কিছু থাকে যেগুলো তার কাছে অনেক মূল্যবান জিনিস, সেগুলোকে রেখে আসতে চায় না। কিন্তু প্রথমে আমাদের অগ্রাধিকার দিতে হবে আমরা যাতে বয়স্ক মানুষ যারা আছেন, মা এবং শিশুরা যারা আছেন, তাদেরকে যাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাতে আমরা আশ্রয়কেন্দ্রে আমরা নিয়ে আসতে পারি। আমাদের আশ্রয়কেন্দ্র আছে 638টি আমাদের আশ্রয়কেন্দ্র আছে। আমরা আশ্রয়কেন্দ্রগুলো আমরা প্রস্তুত করার জন্য আমরা নির্দেশনা আমরা প্রদান করেছি। সিপিবি ভলান্টিয়ার্স আছে, তাদেরকে আমরা অলরেডি তারা কিছু মাঠে আছেন এবং আজকের এই সবার পরে তারাও মাঠে থাকবে, তারা এই প্রচারণাটা চালাবে। আমাদের যে আবহাওয়ার যে সর্বশেষ যে বুলেটিনগুলো আছে, যে মেসেজগুলো আছে, সেই মেসেজগুলো তারা জনগণকে দিবে এবং জনগণকে সচেতন করবে। ন্যূনতম ক্ষতির মাধ্যমে এটি উত্তরণ সম্ভব বলে আমি মনে করি। সম্মানিত নাগরিক যারা প্রান্তিক অঞ্চলে বাস করছেন, তাদেরকে ওখান থেকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসার জন্য আমরা একসঙ্গে কাজ করব এবং তারা যখন চলে আসবে সাইক্লোন শেল্টারে, ওইখানের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গবাদি পশু কিংবা তার যে ছাগল কিংবা তার ছোটোখাটো যে সম্পদ, ওটি তার কাছে অনেক বড়। এটি আমরা আমাদের নিজেদের মাধ্যমে যে ব্রিফিংটা, সেটি আমরা ইতিমধ্যেই থানার অফিসার ইনচার্জ সহ আমাদের যে অফিসার ফোর্স আছে তাদেরকে বলেছি যে আগামীকালের এই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়েছি। নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমাদের যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা নিয়েছি। জলোচ্ছ্বাস যদি হয় সেক্ষেত্রে আমাদের ওয়াটার বোর্ডের যে অংশটি, ওয়াটার বোর্ড যদি আগামীকাল দুপুরের মধ্যে যে অংশটি আছে, যে 5-6 ঘন্টা তো সময় পাচ্ছি, এটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা পরিবারের ভেতরের অংশটি আমরা ভালো থাকবো। শেল্টারগুলো যেহেতু সন্ধ্যায় লোকজন আসবে, এখানে চার্জ লাইট বা ধরনের যদি এনজিওর সাপোর্ট দেখাবে, এখানে একটা অন্ধকার ভিতরে পরিবেশ সৃষ্টি, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে স্যার, যারা রেড ক্রিস ভলান্টিয়ার আছে ওরা কিন্তু দেখা যায় যে যদিও আমাদের এসওপিতে বলা আছে যে বাচ্চাদের এবং প্রেগনেন্ট মহিলা এদেরকে প্রায়োরিটি বেসিসে আগে থেকে শেল্টার, এই জিনিসটা যদি আমলে রাখা হয় তাহলে ভালনারেবিলিটি অনেক আমরা কম পাই। এই জিনিসটা যারা সিপিওর সঙ্গে সারা এই জিনিসটা আমরা রাখা। স্যার এখানে যারা যেসব ডিপার্টমেন্টের এমপ্লয়িজগুলো যদি আপনার কন্ট্রোল নম্বর আশেপাশে থাকে তাহলে ইনস্ট্যান্ট হ্রাস করতে পারেন। আগামীকালকে যেহেতু ঘূর্ণিঝড় বিকালে নাগাদ শুরু হবে, আমরা এর ভিতরে আমরা মোবাইল টিম, আমরা প্রতিটা এর ভিতরে আমার মোবাইল টিম থাকবে। মোবাইল টিমে আমরা যেখানেই দুর্ঘটনা হবে সেখানে মোবাইল টিমের সাথে আপনার সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন। আমাদের নিজস্ব মনিটরিং টিম আমরা তৈরি করেছি। আর পৌরসভাকে আমি জানাবো তাদের যে জিনিসগুলো আছে তারা নিজেরা সেগুলো চালাতে পারে না। আমার প্রশিক্ষিত যে ফায়ার ফাইটার আছে, প্রশিক্ষিত অফিসাররা যারা আছে, আমাদেরকে চেঞ্জগুলো দেন। আমরা যেখানে কাজ করেছে, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে আমরা অবশ্যই চেঞ্জগুলো আমরা ব্যবহার করে আমরা দ্রুততার সহিত আমরা রেস্কিউ করে আমরা রোডগুলো আমরা পরিষ্কার করতে পারবো।